দ্বিতীয় মামলা যেটি ছিল কলাবাগানে, সেটি নিম্ন আদালত থেকে জজ কোর্ট থেকে সেটি বাতিল করা হয় এবং পরবর্তীতে 29 ফেব্রুয়ারি 2024 সালে আমার মামলাটি পুরোপুরি বাতিল করা হয়, আমাকে বেকসুর খালাস সাব্যস্ত করা হয়। অর্থাৎ এই 15 মাস আমি বিনা দোষে কোনো কিছু না করে আমার জীবন থেকে এত বড় সময় চলে গিয়েছে। তো এক্সপিরিয়েন্স নিয়ে অনেক জায়গায় অনেক কিছু বলা হয়েছে, অনেক কথা বলেছি। তো ছোট ছোট যে জিনিসগুলো আসলে না বলার মতো না, সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে আমার ফ্যামিলির সাফারিংস। এট ফার্স্ট আমার ফ্যামিলির সাফারিংস, যেহেতু বাবা দেশের বাইরে থাকে এন্ড সবকিছু মাকে সামলাতে হয়। মা তো আমার মা এডুকেটেড না, আমি হচ্ছে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস থেকে বিলং করে। আমাদের খুব বেশি প্রপার্টিও নেই, আমার বাবার খুব বেশি সম্পত্তিও নেই। তা আমার বাবার সম্পত্তি হচ্ছে আমার তার ছেলে মেয়েরা, যাদেরকে সে হচ্ছে নিজের ঘাম রক্ত পানি করে আমাদেরকে পড়িয়েছে, অনার্স পাস করিয়েছে। আমার আপুকে মাস্টার্স পাস, আমার জন্য আমার আপু মাস্টার্স ফেল করেছে এক সাবজেক্টে। যাই হোক, তো আমার ফ্যামিলি কখনো কারো সাপোর্ট পায়নি, কেউ এগিয়ে আসেনি, আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয়। এই যে 15 মাসের বিশেষ কিছু ঘটনার মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে যে 15 মাসে আমি হচ্ছে কখনো আমার বাবাকে দেখতে পারিনি, আমার বাবার সাথে আমি কথা বলতে পারিনি, আমি কখনো ফ্যামিলির মানুষজনের খুব কাছে যেতে পারিনি এই 15 মাসে। ইভেন আমি কোন ধরনের সাফারিংস এর মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মধ্যে জেলখানা কোন ধরনের অত্যাচার হচ্ছে, সেই জিনিসগুলো কখনো আমি বাসায় বলতে পারিনি। এরকম দিন দিয়েছে যে আমি একদিন বাসায় কল দিয়েছি, আমার মা বোন কান্না করছে, আমিও কান্না করছি, কিন্তু আমি তাদেরকে বলছি যে না, আমি তো কান্না করছি না, তোমরা কেন করছো, আমি যথেষ্ট স্ট্রং। তারপরে যে এই যে 15 মাসের একটা যে ধাক্কা আমার ফ্যামিলির আর্থিক একটা বলা যায়, যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি, একটা মামলা হয় একটা পরিবার পুরো ধ্বংস হয়ে যাওয়া। যেহেতু স্যার ছিল বলে হয়তো আমার ফ্যামিলি কিছুটা বেঁচে দিয়েছে, নয়তো 15 মাস ধরে একটা মামলা চালানো, জেলখানা খরচ চালানো, হয়তো আমার ফ্যামিলি রাস্তায় চলে আসতো, ইভেন এট এ টাইম আমি হয়তো বের হতে পারতাম না। তারপর যদি আমরা ভবিষ্যতের কথাবার্তা চিন্তা ভাবনা করি, দেখা যায় যে আমার পড়াশোনা তো বন্ধ হয়ে গিয়েছিল, 1.5 বছর লস। সেখানে আমি কোনো ধরনের সাপোর্ট বা কোনো কিছু পাইনি, পড়াশোনা করতে পারিনি, একদম পুরো লস, পুরো 1 বছর 2 বছর। তারপর আমি যে মেন্টাল ট্রমার মধ্যে গিয়েছি 1.5 বছর, বাইরের যে মানসিক অত্যাচার, জেলখানার মানুষজনের কর্তৃপক্ষের মানসিক টর্চার, তো সবকিছু মিলে মানসিক ভাবে এখনো কিছুটা বিপর্যস্ত, যার কারণে এখনো দেখা যাচ্ছে যে পড়াশোনা ভুলে যাচ্ছি, কিছু মাথায় থাকছে না, রেজাল্ট খারাপ হচ্ছে। তো আসলে পড়াশোনা নিয়ে বা ইন ফিউচার আমি আসলে কি করবো সেই জিনিসটা নিয়ে আমার এখনো কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আর এখানে হচ্ছে আমি বেশ কিছু মানুষের বিচার চাই স্যারের কাছে। স্যার বলবো উল্লেখ করে যে আমার নামে যে এসআই মামলা করেছে 2 জন, আমি তাদের বিচার চাই। তারপরে যেসব জাজরা ইচ্ছা করে আমার সাথে এরকম করেছে, আমি আন্ডার 18 ছিলাম, কাগজপত্র দেখানো হলো, 2 বছর পলাতক দেখানো হয়েছে, দেখানো হলো যে আমি ভার্সিটিতে গিয়েছি, পড়াশোনা করেছি, সবকিছু করেছি, কিন্তু তারা সেই জিনিসগুলো মানেনি, আমাকে আদালতের মতো বিচার করেছে, আর আমি ন্যায্য বিচার পাইনি। তারপরে জেলখানার ব্যাপারে যদি যাই, আমি সুপার অভিযানের বিচার চাই স্যার। সে আমাকে অনেকভাবে মানসিক ভাবে টর্চার করেছে, সে আমার মানবাধিকার ক্ষুণ্ণ করেছে। আমি আন্ডার 12 ছিলাম, আমার কিডনিতে স্টোন ছিল, ইভেন এখনো আছে স্যার, কিন্তু আমার সম্পূর্ণ রিপোর্ট পাল্টে দেওয়া হয়েছে স্যার। 15 মাস আমি একদম কোনো ধরনের ট্রিটমেন্ট পাইনি। তো আমার আপনার কাছে যে চাওয়া পাওয়াগুলো আছে স্যার, যে আমি এই আইন একদম সম্পূর্ণ বাতিল চাই। কারণ এই আইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যখনই শুনি ফ্যাসিস্ট হাসিনার কথা মনে পড়ে স্যার, যেটা সত্যি কথা। সেই আগে থেকেই আমি আন্দোলন না করি, বাট অনেক মানুষ আন্দোলন করেছে যে আমরা আইনটি চাই না, আইনটি চাই না, কিন্তু ফ্যাসিস্ট আছে না বারবার হচ্ছে এই আইনটা বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে পেয়েছি। এই একটা আমি রেখেছি, হয়তো নাম পরিবর্তন করেছি স্যার, কিন্তু আমরা চাই স্যার বিএসএ বা সিএসএ একটা কিছু থাকবে না। যদি করাই থাকে স্যার অন্য একটা নতুন আইন তৈরি করেন, কারণ এই আইনের যখনই নাম শুনে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। ওই যে 15 মাস নিজের জীবন ফ্যামিলি থেকে দূরে থাকা, মনে হয় যে ওই জিনিসগুলো কেন আমাদেরকে যেন ট্রিগার করে স্যার। আমরা চাই যে আমাদের যে একটা নতুন অ্যাক্ট তৈরি হোক। আর এই যে আমাদের যে ভিকটিমস নেটওয়ার্ক আছে, সেখান থেকে আমরা 4টা ভাবে উপস্থাপন করেছিলাম স্যার, যে আমরা যারা এই মামলার ভুক্তভোগী আছি স্যার, তাদের যত মামলা আছে সবগুলো একেবারে বাতিল করা হোক। তারপরে আমরা যারা এই যে ক্ষতিপূরণের শিকার হয়েছে, আমরা বিনা দোষে ক্ষতিপূরণের শিকার হয়েছে, আমরা সেই ক্ষতিপূরণ চাই। আমরা
এই আইন সম্পূর্ণভাবে বাতিল চাই এবং যারা উদ্দেশ্য প্রণীত ভাবে এবং এই তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রী বলেন বা সরকারের লোকজন বলেন বা এই যে পুলিশ বলেন, র্যাব বলেন, যারাই বলেন যে হয়রানিমূলক মামলাগুলো আমাদেরকে করেছে, আমরা তাদের বিচার চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।